ঝিনাইদহ জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছোট ভাই আব্দুল সালাম করেছেন। 1 সেপ্টেম্বর আমাদের আসলে একটা আবেগ, এই আবেগের জায়গা আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী যদি আমরা পালন করতে হয় তাহলে আমাদের সর্বোচ্চ আমরা যে দলটা যে জন্য করি সেই দলের জন্ম 1 সেপ্টেম্বর। তাহলে ওই দিন কিন্তু আমাদের সর্বোচ্চ শক্তি সর্বোচ্চ আনন্দের সাথে ওই দলটা ওই দিন আমাদের সেই প্রোগ্রামটা করতে হবে এবং মানুষদের বোঝাতে হবে এবং মানুষ জানবে যে আমাদের সরকার ক্ষমতায়, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া দল বিএনপি আজকে রাষ্ট্র ক্ষমতায়, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখে যাওয়া এই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়। এই রাষ্ট্র ক্ষমতায় দল আমরা যে কত সুশৃঙ্খল এবং দেশের মানুষের জন্য আমরা কাজ করি এবং এই দেশের অধিকাংশ মানুষ আজ আমাদের পক্ষে ভোট দিয়েছে এবং এই জন্য আমাদের এই দল ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায়। নম্বর দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম উপস্থিত আছেন। আজকের এই প্রস্তুতি সভার প্রধান অতিথি হিসেবে বড় ভাই আনিসুর রহমান, প্রভাষক সালেহ বেগম মহিলা কলেজ, এছাড়া উপস্থিত আছেন হরিণাকুণ্ড থানা বিএনপির নেতৃবৃন্দ এবং ঝিনাইদহ জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছোট ভাই আব্দুল সালাম সহ 4 নম্বর দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। 4 নম্বর দৌলতপুর ইউনিয়নের 9 ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ সবাই প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। গঠনের 4 নম্বর দৌলতপুর ইউনিয়ন শাখার বিভিন্ন নেতৃবৃন্দ আজকে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত হওয়ার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। বিএনপি তথা ধানের শীষের জোয়ার বয়ে গিয়েছে, অথচ সবচেয়ে বিপদের সময় যখন এই ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই 4টে জেলা হচ্ছে বিএনপির সবচেয়ে দুর্গ ঘাঁটি, যেটা আমিও লালমনিরহাট, রংপুর ওই অঞ্চলে আমার শ্বশুর থাকতে আমি ওই এলাকায় গেছি। যখন ট্রেনের ভিতরে একজনের কাছে পরিচয় দিচ্ছে আমার বাড়ি ঝিনাইদহ, টিটি সাহেব আমার ভাড়া তো নিলেনি না, উনি আমারও চা খাই দিলেন যে ঝিনাইদার মানুষ বিএনপির ঘাট, উনি বিএনপি করেন। তো সেই জিনিসটা আমরা আজকে কুচক্রী লোকের কারণে আমরা সেই যে মর্যাদা থেকে দূরে চলে গিয়েছি। জননেতা তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যে বিএনপির জোয়ার সৃষ্টি হয়েছিল, সেটা আমরা সেই জোয়ারে শুধু ওই সমস্ত খারাপ লোকের কারণে আর আমাদের আত্মঘাতী কিছু বেয়াদবের কারণে যারা নিজেদেরকে বিএনপির মাথামুন্ড মনে করে, আজও পর্যন্ত এই সমস্ত কিছু বেয়াদব আছে যারা বিএনপির মাথামুন্ড মনে করে। বিএনপির লোকজন তারা মনে করে যে আমি নিজে বড় বিএনপি সাইজে, এখনো তারা কেউ ভোট করার চেষ্টা করছে, কেউ মাথা সাজার চেষ্টা করছে, কেউ বা অফিসে যে প্রকাশ করছে আমি বিএনপির নেতা। ভাগ্যে ভালো 2-1 জনের পদ নেই, পদ থাকলে খুব দ্রুতই তাদেরকে দলের চেইন অফ কমান্ডের বাইরে যাওয়ার কারণে বহিষ্কার করা যেত। পদ একজনের আছে, আমার ছোট ভাই সিকান্দার, চেনেন না? ওরেও বলে দিয়েছে যে তুমি ভাই বলে তুমি বিরাট কিছু নয়। আগের বার নির্বাচন করেছো দলের চেইন অফ কমান্ডের বাইরে যেয়ে। দল সমস্ত ইউনিয়নের যারা যারা ভোট করেছিল তাদের প্রত্যেককে বহিষ্কার করেছিল, শুধু আমার মুখের দিকে তাকিয়ে অ্যাডভোকেট এম এ মজিদ ওকে বহিষ্কার করে নাই। এবার যদি ইলেকশনের কোনো কথা আসে 100% নিশ্চিত থাকবেন প্রথম বহিষ্কার আমার ছোট ভাইটা হবে। আমি 1994 সাল থেকে আজ পর্যন্ত যে রাজনীতি করছে আমার চাওয়া পাওয়া নেই। আবুল হোসেন চেয়ারম্যানের পরে দৌলতপুর ইউনিয়নে আমি গর্ব করে বলতে পারি সর্বোচ্চ ত্যাগ আনিস মাস্টারের আছে। এই দলটাকে টিকে রেখেছে আমি। আমারে যখন অ্যাডভোকেট এম এ মজিদ বলে, আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করবা, আমি বললাম আমি ভোট করব। সাইদুর রেসে আলো মেম্বার ছিল, তাহলে তোমার ভোট করার দরকার নেই। আমি ধন্যবাদ, আপনি যা বলবেন আমি তাই, কোনো প্রশ্ন করি নাই। আমি দলের চেইন অফ কমান্ডে বিশ্বাসী। সাইদুর চেয়ারম্যানের, সাইদুর আমার ছোট ভাই। আমি যদি আবুলকে ভালোবাসি, সাইদুর কেন আমার শত্রু হবে? সাইদুর কেন আমার শত্রু? আবুল হোসেন চেয়ারম্যান যদি আমার বাপ হয়, সাইদুর কি হচ্ছে? তাহলে আমার ভাইয়ের বিপক্ষে আমি কি বিদ্রোহ করতে পারি? কিছু সংখ্যক লোক আছে যারা আমার একটু ভক্ত ছিল, বেশি ভালোবাসতো, তারা আবার একটু নাখোশ ছিল। এখনো হয়তো মনে করে যে আনিস মাস্টার কি আসলেও ঠিকঠাক মতো কাজ করছে। আনিস মাস্টার যা বলে তাই করে, এটা 32 বছরের রেকর্ড। যতদিন বেঁচে থাকবে ততদিন তাই করবে। আল্লাহ আমার কি দিইনি? আমার মেয়ে গত 3 তারিখে এসিল্যান্ড হয়েছে। ছেলেটাকে বিসিএস
পড়াশোনা করার জন্য ঢাকায় রেখে এসেছি। আল্লাহ যদি রহমত করে, আপনাদের যদি দোয়া থাকে, হয়তো বা সে বিসিএস ক্যাডার হলেও হয়ে যেতে পারে। আমি নিজে একটা কলেজের টিচার, আমি আপনাদের সেবা করতে পারছি, আপনাদের ভালোবাসা অর্জন করতে পারছি, এটাই তো আমার জন্য যথেষ্ট। ক্ষণস্থায়ী দুনিয়ায় এর চেয়ে বেশি আমি আর কি চাই? অ্যাডভোকেট এম এ মজিদ যা বলবে, যদি রাতকে দিন বলে, দিনকে রাত বলে, আমি মনে করি তাই। তারেক রহমান এবং দলের বর্তমান মহাসচিব বারবার একটা কথা বলছে, তৃণমূল থেকে, ইউনিয়ন, ওয়ার্ড এবং উপজেলা থেকে যাকে নমিনেশন দেওয়া হবে, একমাত্র ব্যক্তি ছাড়া আর কেউ বিএনপির নাম ভাঙিয়ে কেউ ভোট করতে পারবে না। যদি কেউ করে, যদি কেউ বিএনপির নাম ভাঙায়, হয় তাকে নিজে সরে যেতে হবে, না হলে বিএনপির লোকজনের দায়িত্ব থাকবে তার ফিল্ড থেকে সরিয়ে দেওয়ার জন্য। অনেক বেইমানি দেখেছি, অনেক বেইমানি দেখেছি। বিএনপির নাম ভাঙিয়ে এই বেইমানি করে 17টা বছর এই দৌলতপুর ইউনিয়নে আবুল হোসেন চেয়ারম্যান চলে যাওয়ার পর একটা মানুষের 10 কেজি চাল দিতে পারি নাই, একটা মানুষের সহযোগিতা করতে পারি নাই। বিভিন্ন ভাবে কষ্ট করে, যন্ত্রণা করে, রাতে না ঘুমিয়ে, মার্ডার কেস খাইয়ে, আমি অসুস্থ শরীর নিয়ে একটানা 105 দিন জেল খেটে এই দলটাকে টিকিয়ে রেখেছি। আমার এই দলের প্রতি সবচেয়ে বেশি মহব্বত। আপনারা যদি কেউ আমাকে একজন ব্যক্তি বেশি ভালোবেসে থাকেন, তাহলে আজকের পর থেকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করবেন না। ক্যান্ডিডেট আমাদের একটাই, সেটা আছে সাইদুর রহমান পান্নু। সাইদুর রহমান পান্নু চেয়ারম্যান মানে আনিস চেয়ারম্যান। কথা বুঝেছেন আপনারা? আমাদের ভিতরে কোনো দ্বিধা বিভক্তি নেই। আপনারাও কেউ আলাদা করে মাতুব্বারু সাজার দরকার নেই, দ্বিধা ব্যক্তি রাখার দরকার নাই। হয় ভোট করবেন, না হলে চুপ মেরে থাকবেন। দলের ভিতরে বিভাজন করবেন না। যদি কোনো পদবি ধারায়, সে ওয়ার্ড কমিটি থেকে শুরু করে, অঙ্গ সংগঠন থেকে শুরু করে, প্রত্যেকটা পর্যায়ে যদি কেউ কোনো রকম বাহানা করার চেষ্টা করেন, লাইনের বাইরে যাওয়ার চেষ্টা করেন, কেন্দ্রের নির্দেশ, আমরা এখান থেকে তাকে বহিষ্কার করব। এখন আমার দলের সুসময়, মাত্র 6 মাস পার হয়েছে, এখনো 4.5টা বছর এই ইউনিয়ন পরিষদের ফলাফল যাই হোক না কেন, রাষ্ট্র ক্ষমতায় বিএনপি থাকবে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, সাইদুর বলেছে আমরা এই দৌলতপুর ইউনিয়নটাকে সবচেয়ে উন্নয়নশীল ইউনিয়ন তৈরি করতে চাই, মডেল ইউনিয়ন তৈরি করতে চাই। অ্যাডভোকেট এম এ মজিদ আমাদেরকে এখন সেইভাবেই দেখছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এই ইউনিয়নে 15টা মসজিদের ইমাম, মুয়াজ্জিম এবং খাদেম, এই 3 জনের বেতনের ব্যবস্থা আমরা করেছি। একটা ক্রাইটেরিয়া আছে, যারা সরকারি অনুদান পায় তারা ইমাম, মুয়াজ্জিম এবং খাদেম থাকলে হবে না। যদি কেউ জামাত ইসলামের পদধারী হয়, সেই মসজিদ বেতনভুক্ত হবে না। কথা পরিষ্কার, কথা একদম পরিষ্কার। ঢাকা শহরের কিচ্ছু নেই, না পাবে সরকারি অনুদান, না পাবে ওই বেতন। আর ওই কমিটির সভাপতি, সেক্রেটারি, এদেরকেও বিএনপির লোক হতে হবে। আপনি মসজিদটাকে আল্লাহর নাম ভাঙিয়ে, মিথ্যা, ভিত্তিহীন, ভুয়া কথা বলে, সাধারণ মানুষের মন ভালো কাজ না করে তাদেরকে বোকা বানিয়ে আপনি বারবার পার পাবেন, আর আমরা বসে বসে আঙুল চুষবো, এটা আমরা হতে দেব না, এটা হতে দেব না। যশোরের অভয়নগরে শুনলাম, দেখলাম যে এই মসজিদের ইমাম, মুয়াজ্জিম বাদ দিয়ে জামাত ইসলামের যে সমস্ত নেতা, তাদের নাম দিয়ে এই টাকা তোলার ব্যবস্থা করছে। আমার ইউনিয়নে 15টা দিয়েছি, স্পষ্ট সত্য কথা বলছি, যে মসজিদে ওই সংগঠনের যারা বোল্ড কর্মী ছিল, নেতা ছিল, রোকন ছিল, তাদের বাদ দিয়ে দিয়েছি। আল্লাহর ঘর, সেখানে শুধু আল্লাহর কথাই হবে, কোনো রাজনীতির কথা হবে না। এত যদি তা আপনারা ভালো হন, আপনাদের সংগঠন যদি এত ভালো হয়, আসেন না এরকম ফিল্ডে মিটিং করেন, কয়টা লোক হয় দেখবানে।